ইমান ভঙ্গের কিছু কারণ আছে, যেমন নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, উযু ভঙ্গের যেমন কারণ আছে, এমন কিছু কারণ আছে ইমান ভঙ্গেরও। ইমান ভঙ্গের এমন 10টা কারণ নিয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে ইমান ভঙ্গের 10টা কারণ, এটা জানাটা আমাদের জন্য কেন জরুরি? ইমান ভঙ্গের অনেক কারণ আছে, তার মধ্যে থেকে 10টি কারণ আমাদের জন্য জানাটা এতটা জরুরি। যেমন উযু ভঙ্গের কারণগুলো আমরা জানি, নামাজ ভঙ্গের কারণগুলো আমরা জানি, কিন্তু কোন কোন কাজে আমাদের ইমানটা ভঙ্গ হয়ে যায়, আমরা মুসলমান থেকে খারিজ হয়ে যাই, মুসলমান থেকে আমরা বের হয়ে যাই, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আমরা অবগত নই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 36 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর অবশ্যই আমি প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে পাঠিয়েছেন। তাদের কাজ ছিল, প্রথম এসে তারা দুইটা জিনিসে দাওয়াত দিয়েছেন। এক নাম্বার, আনি আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করার জন্য বলেছেন? আল্লাহর ইবাদত করার জন্য। আপনি ইবাদত করবেন, আরেকটা কাজ আপনার সাথে আছে, সেটা হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে তোমরা পরিহার করো। আপনি আল্লাহর ইবাদত বন্দিও করবেন, আবার তাগুতের সাথেও আপনি সম্পর্ক রাখবেন। আল্লাহর ইবাদত বন্দিও করবেন, আবার ইসলাম বিদ্বেষীদের সাথেও আপনার সম্পর্ক থাকবে। তার এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে যারা ইবাদত বন্দিগি করে, তাগুতকে যারা বর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এদের পরিচয়টাও এই আয়াতের মাঝে তুলে ধরেছেন। আবার যারা আল্লাহর ইবাদত করে কিন্তু তাগুতকে তারা বর্জন করতে পারে না, এদের পরিচয়টাও আল্লাহ তাআলা এই আয়াতের মাঝেই তুলে ধরেছেন। রব্বে কারীম বলেন, ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালাহ। যত মুসলমান আছে, যত মানুষ আছে, এর মধ্যে থেকে কিছু মানুষ আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন, সঠিক পথ দিয়েছেন। এরা তাগুতকেও বর্জন করতে পারে, আবার আল্লাহর ইবাদতও তারা করে। আর এদের মধ্যে থেকে যারা নাকি হেদায়েত প্রাপ্ত হয় নাই, যারা তাগুতকে বর্জন করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য হলো গুমরাহি, তাদের জন্য ফয়সালা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে আমরা জানবো যে ইমান ভঙ্গের 10টা কারণ এগুলো কি কি। সর্বপ্রথম আসি, 1 নাম্বার কারণ কি? আর শিরকু, শিরিক করা। শিরিক মূলত এটা 3 প্রকারে বিভক্ত। 1 নাম্বার, আশিরকু ফিল ইতিকাদ, বিশ্বাসগতভাবে শিরিক, আকীদাগতভাবে শিরিক। যেমন সূরাতুল বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنَ النَّاسِ مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। وَمِنَ النَّاسِ, আর মানুষদের মধ্যে থেকে কতক এমন আছে, مَن يَتَّخِذُ مِن دُونِ اللَّهِ أَندَادًا يُحِبُّونَهُمْ كَحُبِّ اللَّهِ। তারা আল্লাহকে বাদ দিয়ে উপাস্যদেরকে তারা গ্রহণ করেছে। তাদেরকে, ওই উপাস্যদেরকে, আল্লাহকে বাদ দিয়ে উপাস্যদেরকে তারা এমন ভাবে ভালোবাসে যেমন তারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। আল্লাহর ভালোবাসার ন্যায় তারা তাদের উপাস্যদেরকে ভালোবাসে। এই আয়াতটা যদি আমরা একটু চিন্তা ফিকির করি যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন আমাদের ভালোবাসা দরকার, আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন আমাদের মহব্বত করা দরকার, আর আমি আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাজনৈতিক জীবনকে আমি কেমন মহব্বত করি, আমি আমার দলকে কতটুকু মহব্বত করি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কতটুকু মহব্বত করি, আমি আমার নেতা নেত্রীকে কতটুকু মহব্বত করি, আর আল্লাহ রাব্বুল আলামিনকে আমি কতটুকু মহব্বত করি। যদি আপনার মনে হয় যে আমার আল্লাহর মহব্বতটা দলের চাইতে কম, তাহলে মনে করতে হবে আপনি শিরিকের মাঝে লিপ্ত হয়ে গিয়েছেন। আর যদি মনে করেন যে এটা না, আমার দলের মহব্বত আল্লাহর মহব্বতটা বেশি, আল্লাহর মহব্বতের কোনো তুলনা হয় না, আমি আল্লাহ এবং রাসূলকে সব থেকে বেশি ভালোবাসি, যদি এটা হয়, তাহলে মনে করতে হবে আপনি একজন মুমিন। নিজের ঠিকানা, নিজের পরিচয় আপনি নিজেই এটা তুলে নেন, আপনার কোরআন দিয়ে আপনার নিজের ব্যক্তিত্ব আপনি নিজে যাচাই করে নেন।
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ছাড়া এমন কিছু উপাস্যদেরকে তারা গ্রহণ করে যাদেরকে তারা ভালোবাসে আল্লাহকে ভালোবাসার নেই। যেমন আল্লাহ ছাড়া অন্য কাউকে কেউ সৃষ্টিকর্তা মনে করা, রিজিক দাতা মনে করা, ক্ষমতা দানকারী মনে করা। যে আল্লাহ ছাড়া কেউ কাউকে ক্ষমতায় বসাতেও পারে না, ক্ষমতা থেকে নামাতেও পারে না। আল্লাহ ছাড়া কেউ কাউকে সৃষ্টি করতে পারে না, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ কাউকে রিজিকও দান করতে পারে না। এই একই বিশ্বাস এটা রাখতে হবে। যদি সামান্য পরিমাণ যদি কমতি থাকে তাহলে বুঝতে হবে আপনি আকীদাগতভাবে আপনি শিরকে লিপ্ত হয়ে গিয়েছেন। দ্বিতীয় নাম্বার, আশ-শিরকু ফিল আমল। আমলের মধ্যে শিরিক। মানুষের অনেক আমল আছে যে আমলগুলোর মধ্যে শিরিক মিশ্রিত থাকে। শিরিক মুক্ত আমল আমাদের করা দরকার। সূরাতুল কাউসারের 2 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়েন, ওয়ানহার এবং কুরবানি করেন। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য, নাকি মানুষকে দেখানোর জন্য? যদি মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত যদি করে সেটাও শিরিকের মধ্যে লিপ্ত হয়ে যায়। অনেক মানুষ আছে এমন যে মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে রোজাদার বলবে, এত টাকার মালিক হয়ে গেলাম, এখন যদি হজটা না করি মানুষ কি বলবে যে এত টাকার মালিক হইলো, এত গাড়ি বাড়ির মালিক, এমন হজটা করলো না, এই জন্য হজ করতে যায়। অনেক মানুষ আছে এমন যে এত জায়গায় যায়, এত টাকা পয়সার মালিক, কই উমরা তো করতে দেখি না, এখন বলে মাঝে মাঝে একটু উমরায় যাওয়া দরকার, এই জন্য সে উমরাহ করতে যায়। আবার অনেক মানুষ আছে এমন যে মানুষ কি বলবে, এত টাকা পয়সার মালিক, কই দান সদকা তো করে না, এই জন্য সে প্রকাশ্যে দান সদকা করে, দান খায়রাত করে প্রকাশ্যে। যে এগুলো হলো শিরিক ফিল আমল। তাহলে এই কাজগুলো আমাদের করা যাবে না। এরপরে 3 নাম্বার, আশ-শিরকু ফিল কওল। কথার মাঝে শিরিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। যে ব্যক্তি আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে শপথ করলো সে অবশ্যই অবশ্যই সে শিরিক করলো। যেমন কোন ব্যক্তি যদি কথা বলে, আল্লাহ আর তুমি যদি চাও তাহলে এই কাজটা হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথবা যদি কেউ এই কথা বলে যে অমুক দেবতা আমাকে রক্ষা করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে শপথ করা যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে সাহায্য চাওয়া যাবে না, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে আশা ভরসাও করা যাবে না। মুসলিম শরীফের হাদিস 1978 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের ভিতরে কিছু মানুষদেরকে লানত করেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন, মান লাআনা ওয়ালিদাহু, এমন সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন যে তার মা বাবাকে লানত দেয়। হাদিসের মাঝে এসেছে যে আল্লাহর বান্দা দোয়া করে, দোয়ার মাঝে মা বাবার কথা উল্লেখ করে না, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এইজন্য সবসময় আমরা কোরআনের আয়াত পড়ি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা, ও আল্লাহ আপনি আমার মা বাবা দুইজনকে আল্লাহ আপনি রহম করেন, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে ছোট অবস্থায় তারা আমার উপর রহম করেছেন, আমাকে লালন পালন করে বড় করেছেন, আল্লাহ তেমনি ভাবে আল্লাহ আপনিও তাদেরকে তত্ত্বাবধান করেন, তাদেরকে লালন পালন করেন, তাদের উপর রহম করেন। এই জন্য এই দোয়াটা সবসময় বেশি বেশি পড়বেন। সবাই বলেন তো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য মা বাবাকে কখনো লানত দেওয়া যাবে না, মা বাবাকে কখনো বোঝা মনে করা যাবে না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা'নাহুল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে পশু জবেহ করে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন।
এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা'নাহুল্লাহু মান আওয়া মুহদিসান, আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন এমন ব্যক্তিদেরকে যারা বেদাতীদেরকে আশ্রয় দেয়। যারা বেদাতীদেরকে যারা আশ্রয় দেয়, বেদাতীদের প্রতি যারা দয়া দেখায়, যারা মায়া দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত দান করেন। তাহলে আপনি মানবতা দেখাবেন কি আল্লাহ রাব্বুল আলামিনের লানত নিয়ে? বলেন বেদাতীদের কি আশ্রয় দেওয়া যাবে? বেদাতীদের সাথে সম্পর্ক রাখা যাবে? বেদাতি এরা আল্লাহ রাব্বুল আলামিনের লানত প্রাপ্ত ব্যক্তি। এরা সবসময় এটা খেয়াল রাখতে হবে যে আমি তাদের সাথে ভালো আচরণ করতে গিয়ে আমার আল্লাহ যাতে আমার প্রতি অসন্তুষ্ট হয়ে না যায়। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ালা'নাহুল্লাহু মান গায়্যারা মানারুল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন লানত করেছেন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা জমিনের সীমানাকে পরিবর্তন করে দেয়। কি বলেন, এই অপরাধ আমাদের মধ্যে আছে যে আপনি জমি পাবেন যতটুকু তার থেকে এক হাত বেশি নেওয়া, বা আপনার জমি পাবে, আপনার বোন পাবে, আপনার চাচা পাবে, এদের জমিগুলো আত্মসাৎ করে নেওয়া, অথবা বাপ মারা গিয়েছে, চাচা ভাতিজার জমিগুলো আত্মসাৎ করে নিয়েছে। বলেন এমন অপরাধ আছে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন অপরাধ যারা অন্যের জমি অন্যায় ভাবে জোর জবরদস্তি করে যারা দখল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেন। এত সম্পদ দিয়ে আপনি কি করবেন? এত জমি জমা দিয়ে আপনি কি করবেন আল্লাহ তাআলা লানত নিয়ে? যে জমি আপনি অন্যায় ভাবে দখল করেছেন ওই জমির কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে লানত দেন। বুখারী শরীফের হাদিস 6857 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা ওয়া হুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান দাখালান নার, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এমন অবস্থায় যে আল্লাহকে ছাড়া অন্য কাউকে কোনো উপাস্যকে ডাকলো, দাখালান নার, সে মৃত্যুবরণ করার সাথে সাথে সে জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে শিরিক করা যাবে না। শিরিক এটার প্রকারভেদ হলো দুইটা, একটা হলো শিরিকে আকবার আর একটা হলো শিরিকে আসগর। একটা হলো বড় শিরিক আর একটা হলো ছোট শিরিক। এই জন্য আমরা বড় শিরিকও আমরা করব না, ছোট শিরিকও আমরা করব না। যদি আমরা শিরিক করি আমি মুসলমান দাবি করতে পারি কিন্তু আমার ঈমান থাকবে না। দ্বিতীয় নাম্বার ঈমান ভঙ্গের কারণ, যে কাজ করলে ঈমান চলে যায়, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে শাফাআতের অধিকারী মনে করে এবং তার নিকট সে শাফাআত কামনাও করে, যদি এমন হয় তাহলে তার ঈমানটা চলে যাবে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি সে শাফাআতের অধিকারী মনে করে। সূরাতুজ জুমারের 44 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ লাহু মুলকুস সামাওয়াত ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দেন আল্লাহর জন্য রয়েছে সবকিছুর শাফাআত, তার জন্য রয়েছে আসমান এবং জমিনের রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন একমাত্র শাফাআতের অধিকারী। যতক্ষণ না পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা নাই শাফাআত করার। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কোন ওলি আউলিয়াদেরকে শাফাআতের অনুমতি না দিবেন ততক্ষণ পর্যন্ত কোন ওলি আউলিয়াগণ শাফাআত করতে পারবে না। কোন নবী রাসূলগণদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত শাফাআতের অধিকার না দিবেন ততক্ষণ পর্যন্ত কেউ সুপারিশ করতে পারবে না। তাহলে শাফাআতের একমাত্র মালিক কে? জোরে বলেন আল্লাহ। তাই আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি অন্যের উপরে যদি ভরসা করে, অন্যের উপরে ভরসা করা এটা কি? জোরে বলেন কুফরি।
যেমন কেউ এটা মনে করলো যে আমার পীর আমাকে বাঁচাবে, আমার পীর আমার জন্য সুপারিশ করবে, আমি যে অলির ইবাদত করি ওই অলি আমাকে সুপারিশ করবে, জোরে বলে নাউজুবিল্লাহ। আমি যে মাজারে সিজদা করি ওই মাজারের পীর আমাকে সুপারিশ করবে, জোরে বলে নাউজুবিল্লাহ। তো জীবিত বা মৃত কোন বুজুর্গের নিকট এরকমের সুপারিশকারী তাদেরকে মনে করা, এটা সম্পূর্ণরূপে এটা কুফরি। এটা আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন, হোক সে কোরআনের হাফেজ, একজন কোরআনের হাফেজ, সে সুপারিশ করতে পারবে তার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে 10 জন ব্যক্তিকে সে সুপারিশ করতে পারবে। 10 জন ব্যক্তির অবস্থাটা এমন হবে যে তাদের জন্য জাহান্নামে যাওয়াটা ওয়াজিব। এমন 10 জন ব্যক্তিকে আল্লাহর কাছে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে, জোরে বলে সুবহানাল্লাহ। এটা কখন? যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দান করবেন। একজন শহীদ যে আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছেন, একজন শহীদ সে আল্লাহর কাছে তার আপনজনদের মধ্য থেকে, তার প্রিয়ভাজন ব্যক্তিদের মধ্যে থেকে 70 জন ব্যক্তিকে সে আল্লাহর কাছে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যেতে পারবে। কেমন 70 জন? যে যাদের জন্য জাহান্নামে যাওয়াটা ওয়াজিব হয়ে গিয়েছে, এমন ব্যক্তিদের কথা শুধু আল্লাহর কাছে বলবে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদের জবানের, পবিত্র জবানের উসিলায় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এখন তো শহীদের অভাব নাই, কাফেররা মারা গেল সে শহীদ, নাস্তিক মারা গেল এখন শহীদ। শহীদ হইতে নাকি ইমানও লাগে না, জি মারা যায় সব শহীদ বানায়। 2 দল মারামারি করে, নাম একজন, কেউ মারা গেলে শহীদ হয়ে গেছে। কিন্তু প্রকৃতপক্ষে শহীদ কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, ইসলামী ইমারত কায়েমের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য যারা কাফেরদের বিরুদ্ধে যারা লড়ে, তারাই হলো প্রকৃতপক্ষে শহীদ। যারা আল্লাহর রাসূলের ইজ্জত হেফাজতের জন্য যারা লড়ে, এতে যদি কেউ মারা যায়, এরা হলো প্রকৃতপক্ষে শহীদ। আর অন্য যারা আছে এরা হলো সব নামকে অস্তে শহীদ। এই শহীদ এর ভিতরে ধর্তব্য নয়। তো যাই হোক, তার সুপারিশের একমাত্র অধিকারী কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সে সুপারিশ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন না সে সুপারিশ করতে পারবেও না। সূরা ইউনূসের 84 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, যদি তোমরা মুমিন হয়ে থাকো, আল্লাহর প্রতি যদি তোমরা ঈমান এনে থাকো, ইন কুনতুম আমানতুম বিল্লাহ, আল্লাহর উপর যদি তোমরা ঈমান এনে থাকো, ফাআলাইহি তাওয়াক্কালু, তাহলে তোমরা সেই আল্লাহর উপরই ভরসা করো। কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা মুসলিম হও। তাহলে যদি আমরা মুসলমান বলে দাবি করি, তাহলে আমরা কার উপরে ভরসা করব? আল্লাহর উপরে। আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি কতই না উত্তম অভিভাবক, কতই না উত্তম সাহায্যকারী। তাহলে আল্লাহকে বাদ দিয়ে কেউ যদি অন্যের উপরে নির্ভরশীল হয়, তাহলে এটাও কি? তাহলে তার ঈমান চলে যাওয়ার অন্যতম কারণ এটি। 3য় নাম্বার, যে কাজ করলে ঈমান চলে যায়, যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফির মনে যদি না করে, কোন মুসলিম ব্যক্তি অমুসলিমদেরকে সে কাফির মনে করে না, অথবা তাদের কুফরির ব্যাপারে সে সন্দেহ পোষণ করে, হয়তো সে নাজাত পেতেও পারে, এমন কথা বলা, জোরে বলে নাউজুবিল্লাহ। অথবা তাদের মতবাদকে সে সঠিক মনে করে, এমন মতবাদকে যদি কেউ জাহির করে, এমন যদি কাফিরদের ব্যাপারে, কুফরির ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে, হয়তো তার ঈমান থাকতেও পারে, আল্লাহ চাইলে তাকে মাফ করে দিতেও পারে, এমন যদি কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান চলে যাবে। সূরাতুত তাওবার 28 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা হলো অপবিত্র, এরা নাপাক। এরা কি? জোরে বলেন নাপাক, এরা হলো অপবিত্র। আল্লাহর কোরআনে বলে মুশরিকরা কি? অপবিত্র। সূরাতুত তাওবার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল্লাহা বারিউন মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের থেকে, আল্লাহ এবং তার রাসূল তাদের জিম্মাদারি থেকে মুক্ত। এটা আল্লাহ এবং তার রাসূলের সাথে মুশরিকদের কোনো সম্পর্ক নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে তার কোনো সম্পর্ক নাই,
মুশরিকদের জিম্মাদারি থেকে আল্লাহ এবং তার রাসূল সম্পূর্ণরূপে মুক্ত এটা। আর মুশরিকরা কি, জোরে বলেন? অপবিত্র। মুশরিকরা কি? অপবিত্র। এই জন্য তারা জাহান্নামী, তারা চিরকাল জাহান্নামে থাকবে। একজন মুসলমান সে যদি কোনো গুনাহের কারণে জাহান্নামেও যায়, একটা পর্যায়ে তার ঈমানের কারণে সে জান্নাতে যাবে, তার শাস্তি শেষ হওয়ার পরে। কিন্তু মুশরিক সে খালিদিন ফিহা আবাদা, চিরকাল সে জাহান্নামে থাকবে, কোনোদিন সে ওখান থেকে নাজাত পাবে না। তাহলে এমন যদি কেউ আশা করে যে অন্য যত ধর্ম আছে সব ধর্মই সমান, সব ধর্ম ভালো কথা বলে, জোরে বলে নাউজুবিল্লাহ। সব ধর্ম কোনোদিন সমান হতে পারে না। ইসলাম একমাত্র সত্য ধর্ম। ইসলাম আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম। অন্য যত ধর্ম আছে এই ধর্মগুলো সব বাতিল। সবগুলো কি, জোরে বলেন? বাতিল। এই জন্য এই কথা বলা যাবে না ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। ধর্মের ব্যাপারে যেটা বলেছেন সেটা তো আপনাকে বলতেই হবে। এটা ধর্মের ব্যাপারে যেটা বলেছেন সেটা তো আপনাকে বলতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তিতা নাই। আবার বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, তাদের ধর্ম তাদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এটা বলছেন কাদেরকে? বলছেন কাফেরদেরকে বলছেন যে কাফেররা যেটা পালন করছে তুমি তাদেরকে দ্বীনের দাওয়াত দাও। যদি তারা হেদায়েতের পথে আসে তাহলে ঠিক আছে, ভালো কথা। আর যদি না আসে তাহলে আমাদের কাজে যাতে তারা কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু আমরা যদি মুসলমান দাবি করি, আমরা যদি নিজেরাই তাদের কাজের সাথে মিশে যাই, তাহলে তো আমরা আমাদের ঈমানটাকে আমরা হারিয়ে ফেললাম। এই জন্য সব ধর্ম সঠিক নয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। ইসলাম কি, জোরে বলেন? একমাত্র সঠিক ধর্ম, যে কথা কোরআন বলে। কারণ ইসলাম এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আমার জন্য এটা মনোনীত করেছেন। ইসলামের পথে যে ব্যক্তি চলবে সে ব্যক্তি নাজাত পাবে। অন্য কোনো ধর্মে, অন্য কোনো আদর্শে চলে সেই ব্যক্তি কি নাজাত পাবে? তাহলে সব ধর্ম কিভাবে সঠিক হয়? এটা সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলামকে একমাত্র পৃথিবীর বুকে সমুন্নত রাখতে হবে, ইসলামকে একমাত্র বিজয়ী রাখতে হবে। এই জন্যই তো ইকামতে দ্বীনের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। এরপরে চতুর্থ নাম্বার কারণ, যে কাজ করলে মানুষের ঈমান চলে যায়। যদি কোনো মুসলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথকে পরিপূর্ণ মনে করে, অথবা ইসলামী হুকুমত ব্যতীত অন্য কোনো মানব রচিত মতামতকে সে উত্তম মনে করে, তাহলে তার ঈমান চলে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সামনে যে দ্বীন এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যে পথ দেখিয়েছেন, এই পথকে ব্যতি রেখে, এই পথকে বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত পথকে সে উত্তম মনে করে এবং বর্তমান সময়ের জন্য সে প্রযোজ্য মনে করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথকে সে ছুঁড়ে ফেলে দেয়, তাহলে তার ঈমান চলে যাবে। সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারীদের জন্য উচিত নয় যে আল্লাহ এবং তার রাসূল কোন কাজের আদেশ করেছেন, কোন বিষয়ের নির্দেশ দিয়েছেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে তাদের কাজের ব্যাপারে সে কোনো অধিকার নাই যে সে এটাকে ব্যতি রেখে আল্লাহর নবীর আদর্শকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আদর্শকে তার সামনে দাঁড় করাবে। ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু, আর যে আল্লাহ এবং তার রাসূলকে যারা অমান্য করবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা অবশ্যই তারা চূড়ান্ত পর্যায়ে ভাবে তারা গোমরাহ হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমরা মুসলমান, আমরা যারা শান্তি চাই, পৃথিবীর এমন কোন মানুষ নাই যারা শান্তি চায় না। তা আমরা যারা শান্তি চাই, আমাদের শান্তি কোন পথের মধ্যে বলেন তো? কোরআন সুন্নাহের পথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলে দেওয়া তরিকার মাঝে। এই তরিকা অনুযায়ী যতদিন পর্যন্ত আমরা সঠিকভাবে উঠতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা কোনোদিন সমাজের মাঝে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো না।
কোন মানব রচিত আইন কানুন দিয়ে, মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে কোনোদিন সমাজে শান্তি ফিরে আসবে না। আল্লাহর নবীর আদর্শকে বাদ দিয়ে, সাহাবাদের আদর্শকে বাদ দিয়ে, তাবিঈন তাবিঈনদের আদর্শকে বাদ দিয়ে আমরা যতভাবেই পৃথিবীর বুকে আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, সেটা কোনোদিন প্রতিষ্ঠিত হবে না আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে। যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতেই হয় যে পদ্ধতিতে নবীজি করেছেন, যে পদ্ধতিতে সাহাবাই কারাম করেছেন, যে পদ্ধতিতে তাবিঈন তাবিঈনরা করেছেন, ওই পদ্ধতিতেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। আর যদি কেউ এটা মনে করে যে বর্তমান যুগে যুগের সাথে তাল মিলিয়ে সেই আগের তরিকা এটা চলবে না, আগের তরিকা বাদ, মানুষের মতভেদ, মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে এখন বর্তমানের সময় যুগ উপযোগী হয়ে চলতে হবে, তাহলে বুঝতে হবে আপনার ইমান আর থাকবে না, ইমান চলবে এই জায়গায়, আপনার ইমান আর চলবে না, ইমান আর থাকবে না। এটা সম্মানিত হাজিরিন, আপনারা বিচক্ষণ মানুষ, ভালোভাবে বুঝেন এগুলো। মানুষ বিভিন্ন টাকা পয়সা ছিনতাই করে, এখন রাস্তাঘাটে বের হওয়া যায় না, কিন্তু তার চাইতে যতটা টাকা পয়সা অর্থ সম্পদ ছিনতাই হয়, তার চাইতে বেশি চিন্তা হয় মানুষের ইমান। আপনি দেখেন কয়টা মানুষের আকীদা বিশ্বাস এটা ঠিক আছে, আপনি কিসের পিছনে ছুটছেন? আল্লাহর কোরআন সুন্নাহকে বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুনের পিছনে ছুটছেন। যে যে যার মতো কোরআন হাদিসকে সে ভুল ব্যাখ্যা দিচ্ছে, মানুষদেরকে বোঝাচ্ছে, আর আমরাও সাধারণ মানুষ এটা বুঝছি, এটাই মনে হয় আসলে ইসলাম। এটা আসলে ইসলাম নয়। এটা সম্মানিত হাজিরিন, এখন মানুষ যে কত ধোঁকার মধ্যে আছে। মানুষ এখন সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হালাল মনে করে। সে মনে করতেছে আমি এটা হালাল জিনিস খাচ্ছি, এটা ইবাদত করতেছি আমি। মানুষ নামাজ পড়ছে, তার নামাজ সূরা ফাতিহাটা ঠিকভাবে হচ্ছে না, সে মনে করতেছে আমি যেভাবে নামাজ পড়ছি, হ্যাঁ ঠিক আছে তো আমার নামাজ, আমি যে এই বয়সে নামাজ পড়ছি এটাই তো বেশি, আমি সামনের কাতারের মুসল্লি, আমি নামাজ পড়ি, আমার মুআমালাত মুআশারাত আমার ঠিক নাই, অথচ আমি মুসলমান বলে আমরা দাবি করি, আমার ঈমান আমার কিভাবে থাকবে? এই জন্যই তো আল্লাহ বলে আমরা ডাক দিলে আমাদের ডাক আসমান পর্যন্ত যায় না, কিভাবে যাবে? আমাদের তো সবগুলো ত্রুটিতে ভরা। এই জন্য এগুলো থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। এরপরে যে কাজ করলে ঈমান চলে যায়, 5 নাম্বার কারণ, যদি কোনো মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো বিধানের কোনো অংশকে যদি কেউ অপছন্দ করে, তাহলে তার ঈমান চলে যাবে। সূরা মুহাম্মাদের 8 নম্বর আয়াত, আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আর যারা কুফরি করেছে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করেছে, ফাতা'সাল লাহুম, তাদের জন্য আছে দুর্গতি, ওয়া আদাল্লা আ'মালাহুম, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলগুলোকে বরবাদ করে দিয়েছেন। সেটা কিসের কারণে? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম, সেটা এই কারণে যে তারা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে যে বিধান পাঠিয়েছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান তাদের কাছে নিয়ে এসেছে, সেটার কিছু অংশ তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম, এই জন্য তাদের সব আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিয়েছেন। আপনি হাজি সাহেব মানুষ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি দান সদকা বহুত করেন, কিন্তু আপনি যদি আল্লাহর কোরআনের একটা বিধানকে আপনি অন্য চোখে দেখেন, তাহলে আপনার ঈমান চলে যাবে। কেউ যদি বলে এটা বর্তমান যুগে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ চলে, বর্তমান যুগে যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হয়, তাহলে দেশের ভিতরে শান্তি আসবে না আর অরাজকতা বাড়বে, এই কথা যদি কেউ বলে, সাথে সাথে তার ঈমানটা চলে যাবে। কোরআনের বিষয়, ঈমানের বিষয়, ঈমানটা এটা হলো কচু পাতার পানির মতো। কচু পাতার পানির যেমন কোনো গ্যারান্টি নাই যে আপনার যে কোনো টালমটাল হলেই সে সাথে সাথে পড়ে যাবে, ঈমানটাও ঠিক এমন জিনিস। আল্লাহ নবী বলছেন, যার শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আপনার শেষ পর্যন্ত আপনি কালিমার উপর অটল থাকতে পারবেন তো? চিন্তা ভাবনা করে দেখেন যে আপনার অনেক কাজ আছে, যে কাজগুলো, অনেক কথা আছে যেগুলো শিরিক মিশ্রিত কথা, কোরআন বিরোধী কথা। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর কোরআনকে আমাদের পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্বাস করতে হবে। আপনি যদি এটা বলেন যে সমাজের ভিতরে যদি এখন আইন প্রতিষ্ঠিত হয় যে চোরের হাত কেটে দাও, তাহলে এই আইন এখানে সময়ের জন্য এটা প্রযোজ্য নয়, তার মানে আপনি কোরআনের ওই অংশটাকে আপনি বিশ্বাস করেন না, তাহলে আপনার ঈমান থাকবে না। কোরআনের একটা অক্ষর যদি কেউ বিশ্বাস না করে, তার ঈমান থাকবে? জোরে বলেন।
আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ব্যবস্থা চলবে একমাত্র আল্লাহর জন্য। তাহলে আল্লাহর জন্য বিচার ব্যবস্থা, আপনি যদি বলেন যে আল্লাহর জন্য বিচার ব্যবস্থাটা চলতে পারে না এটা, তাহলে বলেন আপনার ঈমান কি থাকবে? এটা আল্লাহ বলছেন আল্লাহর দ্বীনকে আপনাকে বিজয় করতে হবে। আল্লাহর সাথে আপনি বিদ্রোহ করলেন আর বললেন যে আল্লাহ তোমার দ্বীনের বিরুদ্ধে আমি চললাম, আমি আমার দল, আমি আমার নেতা, আমি আমার নেত্রীর পিছনে আমি ছুটলাম, সারা জীবন এভাবে ব্যয় করলেন। এরপরে যখন মৃত্যুবরণ করলেন, কবরে যখন রাখা হলো, তখন বলা হলো যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রেখে গেলাম আল্লাহর নবীর আদর্শের উপরে, মিল্লাত ইব্রাহিমের উপরে, আল্লাহর নবীর আদর্শের উপরে একে রেখে গেলাম। বলেন আপনি সারা জীবন চললেন উল্টাপাল্টা, আল্লাহর নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে, সুন্নত নববীর বিরুদ্ধে। আর যখন আপনার আত্মীয় স্বজন কবরে রেখে আসলো, মিল্লাতে ইব্রাহিমের উপরে রেখে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে রেখে আসলেন। বলেন এই রেখে আসাটা কি সঠিক আছে? জোরে বলেন সঠিক নাই। এটা বাস্তবায়ন করেন। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাখছি, রাসূলের মিল্লাতের উপর, রাসূলের আদর্শের উপর, বাস্তব জীবনে আপনি আল্লাহর নবীর আদর্শের উপরে উঠেন, তাহলে ওই কবরের ওই আদর্শটাও তা আপনার বাস্তব জীবনে এটা প্রয়োগ হবে। সম্মানিত হাজিরিন, এরপরে ৬ষ্ঠ নাম্বার, যে কাজ করলে ঈমান চলে যায়। যদি কোনো মুসলিম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত কোনো ধর্মের কোনো বিষয় অথবা কোনো কাজ করলে কোনো সওয়াব আছে, বা এই কাজ করলে এই শাস্তি আছে, এই ব্যাপারে যদি কেউ ঠাট্টা বিদ্রুপ করে, তাহলে তার ঈমান চলে যাবে। যেমন সূরাতুত তাওবার ৬৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহর সাথে এবং তার যে সমস্ত নিদর্শনগুলো আছে এবং তার রাসূলের সাথে যারা উপহাস করে, লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, আল্লাহর নবী বলেন তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবীকে যে তোমরা এই ছলনা করো না, তোমরা ঈমান আনার পরে তোমরা কুফরি করে ফেলেছো। সুতরাং কোরআনের কোন বিষয় নিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সুন্নাহ নিয়ে এমন আচরণ, এটা কখনোই আমাদের করা উচিত নয়। এরপরে ৭ম নাম্বার, এমন কাজ যেগুলো করলে ঈমান চলে যায়। যদি কেউ জাদুর মাধ্যমে ভালো কিছু অর্জন বা মন্দ কিছু অর্জন করতে চায়, তাহলে তার ঈমান চলে যাবে। যেমন সূরাতুল বাকারার ১০২ নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আখিরাতের বিনিময়ে জাদুর মাধ্যমে কোনো কিছু তারা গ্রহণ করলো, যারা জাদুর মাধ্যমে ভালো কিছু মন্দ কিছু যা কিছুই তারা অর্জন করতে চাইলো, আখিরাতে তাদের কোনোই অংশ থাকবে না, তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। এরপরে ৮ নাম্বার, যে সমস্ত কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হন, তার ঈমান চলে যায়। যে মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা ভালো কাজ যেটা আছে এগুলো তোমরা সাহায্য সহযোগিতা করো, তাকওয়া ওয়ালা যত কাজ আছে এগুলো সাহায্য সহযোগিতা করো, পাপ কাজের অংশীদার তোমরা হইও না। তাহলে কেউ যদি মুসলমানদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য সহযোগিতা করে, তাহলে তার ঈমান চলে যাবে। ৯ নাম্বার, যে ব্যক্তি মনে করে যে ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মে থাকলে সেও জান্নাত পেয়ে যাবে, জোরে বলে নাউজুবিল্লাহ। যারা মনে করে যে সব ধর্ম সঠিক, তাহলে এমন কথা যদি কেউ বলে, তাহলে তার ঈমান চলে যাবে। ১০ নাম্বার, যে আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে, যে ব্যক্তি আল্লাহর মনোনীত দ্বীন এবং ইসলাম থেকে নিজের মুখকে ফিরিয়ে নেয়, ওই ব্যক্তিও জাহান্নামী হয়ে যাবে, তার ঈমানটা চলে যাবে। তাহলে এই 10টা কারণ আমরা জানলাম যে কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়। এই 10টা কারণের মধ্য থেকে যদি একটা কারণ আপনার মাঝে আমার মাঝে পাওয়া যায়,
তাহলে কিন্তু আপনার আমার ঈমান সাথে সাথে আমাদের চলে যাবে। আমাদের সমাজের মাঝে সব থেকে বড় একটা ধোঁকা দেয়, যে ধোঁকাটা কি, যে বলে যে অমুক জায়গায় কি পাওয়া গেছে, যে জঙ্গি পাওয়া গেছে। জঙ্গির কাছে কি ছিল? কিছু জেহাদি বই ছিল। জোরে বলে নাউজুবিল্লাহ। জং শব্দের অর্থ হলো কি? যুদ্ধ। আর জঙ্গি যে হলো যুদ্ধ করে। তাহলে আপনি বলেন, যারা নাকি সন্ত্রাস করে, যারা ওপেনে যারা ডাকাতি করছে, যারা অস্ত্র নিয়ে ওপেনে চলছে, তারা জঙ্গি হয় না? যে তার কাছে কি পাওয়া গেছে? কিতাব পাওয়া গেছে। আচ্ছা, একটা কথা আপনি জিজ্ঞাসা করেন, যদি আপনি বলেন যে জিহাদের কথা বললে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে জঙ্গি বলে, তাহলে বলেন তার ঈমান কি থাকবে? জোরে বলেন, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না। কি বলেন? আসতে বলেন কেন? কোনো সন্দেহ আছে? আল্লাহর কোরআনের ভিতরে জিহাদের কথা আছে কিনা? জোরে বলেন। আল্লাহর কোরআনের ভিতরে নামাজের কথা আছে ৮০ থেকে ৮২ বার, জিহাদের কথা আছে ৬০০ থেকে ৬০০-র উপরে। তাহলে বলেন, আপনি যদি জিহাদের কথা বলার কারণে একটা ব্যক্তিকে যদি কোনো ব্যক্তি জঙ্গি বলে যদি গালি দেয়, কোনো তোহমাত দেয়, অপবাদ দেয়, তাহলে বলেন তার ঈমান কি থাকবে? এটা তাহলে এই যে একটা ধোঁকা আমাদের সমাজের মাঝে মানুষদেরকে দিচ্ছে, এটাও কিন্তু একটা ঈমান চোর। এবং ইতিপূর্বে যারা জঙ্গিবাদ, যারা এটা চিহ্নিত করার লক্ষণ কি, যে হঠাৎ করে আগে একটা মানুষ গিটার নিয়ে থাকতো, আগে একটা মানুষ খুব এলোমেলো ভাবে গান বাদ্য নিয়ে থাকতো, হঠাৎ করে সে যদি নামাজি হয়ে যায়, তাহলে তার দিকে নজরদারি রাখতে হবে। এবং হঠাৎ করে একটা মানুষ আগে প্যান্ট টাকনুর নিচে পড়তো, হঠাৎ করে যদি তার প্যান্টটা যদি টাকনুর উপরে উঠে যায়, হঠাৎ করে আগে মানুষ ছবি, নাটক, সিনেমা এগুলো দেখতো, এখন যদি হঠাৎ করে সে ইসলামিক লাইনে চলে আসে, নামাজি হয়ে যায়, এগুলো নাকি জঙ্গি ধরার লক্ষণ। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে আমাকে মনে করতে হবে, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। তাগুত যতদিন পর্যন্ত থাকবে, জিহাদ ততদিন পর্যন্ত থাকবে। জিহাদ পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত থাকবে, ইসলামী হুকুমত ততদিন পর্যন্ত টিকে থাকবে। যখন জিহাদ থাকবে না, তখন ইসলামী হুকুমতও থাকবে না। এই জন্য আল্লাহর কোরআনের উপরে পুঙ্খানুপুঙ্খানু বিশ্বাস আমাদের রাখতে হবে কিনা? জোরে বলেন। কোন কাফির বেদিনদের পাড়ায় আমাদের পা দেওয়া যাবে না, কাফের বেদিনদের ফাঁদে আমাদের পড়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করেন। রব্বে করিম যেন রব্বে করিমের জমিনে আল্লাহর দ্বীন কায়েমের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেন। রব্বে করিম যেন আমাদের সবাইকে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা